জেলে 10 বছর 15 বছর 20 বছর থেকে কত মানুষ আছে ও নিজেও জানে না আমি কেন জেলে। জজ জানে না ঘটনা কি, উকিলও জানে না ঘটনা কি, যে সাজিয়েছে শুধু সেই জানে। সাক্ষী বলছে যে আমি 2 চোখে মারতে দেখেছি, অথচ যার ব্যাপারে বলছে সেদিনও নাটোরেই ছিল না। এর নাম মিথ্যে সাক্ষী। পৃথিবীতে মিথ্যে সাক্ষী তৃতীয় মহাপাপ। সিরিয়াল আমি দিনই, সিরিয়াল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছে। পৃথিবীতে 1 নম্বর পাপ হলো শিরক করা, যেটা এদেশের মানুষ দিনরাত করছে। এদেশের মানুষের জন্মগত স্বভাব শিরক করা। আপনার স্ত্রী কুলা বুঝেন, কুলাতে চাউল ঝাড়ছে, তো আপনার ছেলেটা দড়িয়ে এসে কুলার উপরে চড়ে নিয়েছে, তা আপনার স্ত্রী বলছে হট কুলাতে পা দিতে হয়, হট সরো কিন্তু কুলাতে পা দিতে হয়। এ কথা কেন বলছে? এ কথা বলবে সরো 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 আব্বু সরো, একটু কাজটা করিনি আব্বু সরো, বিরক্ত করো না, এ কথা বলবে। কেন বলছে যে হট কুলাতে পা দিতে হয়? তো শিরক হয়ে গেল। চুলহাতে পা দিতে হয়, এ তো শিরক হয়ে গেল। ভাতের পাতিলে পা লাগলে কেমন হয়ে গেল, এ তো শিরক হয়ে গেল। গরুকে লাথি মারা যায় না, এ তো শিরক হয়ে গেল। কাক ডাকছে, কুটুম্ব আসতে পারে, এ তো শিরক হয়ে গেল। হাত থেকে গিলাস পড়ে গেল, কি যেন হয়, এ তো শিরক হয়ে গেল। অষ্টাধাতুর আংটি কেন হাতে, এ তো শিরক হয়ে গেল। পীর সাহেবের দোহাই দিয়ে কথা বলছে, এ তো শিরক হয়ে গেল। কবর তো আছেই, জন্মদিবস তো আছে, মৃত্যু দিবস তো আছেই। দেশ ট্রাভেলস গাড়ি ঢাকা থেকে ছুটেছে, রাজশাহী আসবে। সূর্য ডুবার সাথে সাথে আলো দিলা, এই সুপারভাইজার শুনো, এই আলো দিলা কেন? তো বসে বলেছে সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে। তো সূর্য ডুবার সাথে সাথে আলো দিতে হবে, তো হিন্দুদের কাজ। স্বামী মারা গেলে নাকফুল খুলে দিতে হবে, ওটা তো হিন্দুদের কাজ। তো মহিলার, মুসলিম মহিলা কোথা থেকে পেল? ওদের কাছ থেকে পেয়েছে। ভারত বাংলাদেশ পাকিস্তান, ভারত বাংলাদেশ পাকিস্তান শিরক দিয়ে ঘেরা আর বেদাত দিয়ে ঘেরা। দুটাই মানুষের ধারণায় নেকির কাজ। শিরক মানুষের ধারণায় নেকির কাজ, বিদাত মানুষের ধারণায় নেকির কাজ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মদ। এটা যে পড়ছে তো ওকে মনে করছে যে পাপ হবে, মনে করছে যে নেকি হবে। বালাগাল্লাহ বে কামালিহি কাশাফাদ যাবে জামালিহি হাসানাত জামিউ খেসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এই যে পড়ছে তো ওকে মনে করছে পাপ হবে। ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহ, তোকে মনে করছে যে পাপ হবে। আল্লাহ 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 আল্লাহ, ওকে মনে করছে যে পাপ হবে। সালামের পরে শুরু করেছে, আমিও মসজিদে ঢুকেছি আর শুরু করেছে, ভাই থামেন, আমি সালাত আদায় করবো, আপনি চিল্লাবেন, এটা হলো? তখন কেউ কিছু বলবে, ওটা আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তোমরা ওইটা চুপ থাকো, সালাত হয়ে যাক, তারপরে আমরা জিকির করব। সম্মানিত দিনী ভাই বোন, সামনে পিছনে বদনাম করে পরকাল হারানো ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওয়ালা তাহাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের গোপন কথা কান লাগিয়ে শোনো না। ওরা স্বামী স্ত্রী কি বলছে, বাড়িতে কি বলছে, ওরা আপসে কি বলছে, এ কথা শুনিও না। যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 3 জন যদি সফরে যায় তাহলে 2 জন যেন একসাথে কথা না বলে। কেন? তখন 3য় জন বলবে, আমার কথাই মনে হয় বলছে, আমার কথাই মনে হয় বলছে। তখন বারবার এদিক ওদিকে হাঁটবে আর কানটা লাগাবে যে দেখি কি বলে শুনি। এই জন্য আল্লাহ নবী এটা নিষেধ করে দিয়েছেন, নিষেধ। 3 জন গেছো, একসাথেই থাকো, একসাথে কথা বলো, একসাথে পরামর্শ করো, একসাথে খেতে বসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি কারো গোপন কথা কান দিয়ে শোনে তাহলে বিচার মাঠে সীসাকে জাহান্নামের আগুনে গরম করে কানে ঢেলে দেওয়া হবে। এটা হলো তার শাস্তি। চিরদিনের জন্য গোপন কথা শোনা হারাম, কাবিরা গুনাহ। ওয়ালা তাজাসসু, পৃথিবীর মানুষ তোমরা মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করো না, খবরদার। এখন তো মানুষ
40 বছর আগে কি হয়েছে সেটা পেপার পত্রিকা লিখছে। আর এই যে যারা মিডিয়া ব্যবহার করছে এদেরকে আমি গ্রহণও করতে পারি না, এদেরকে আমি ছাড়তেও পারি না। তার মানে এরা ফেসবুককে মনে করছে এটাই হাইকোর্ট আর জজ কোর্ট। তোমরা যে চট করে বলে দিলে যে আব্দুর রাজ্জাক সাহেব বলেছেন হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে, তা আমি কি এটাই বললাম ভারতের হিন্দুদের টাকা দিয়ে কাবা ঘর তৈরি করা হয়েছে? আর তুমি তো বলেছো তোমার তো বিদ্যাও নাই বুদ্ধিও নাই, তোমার সাথে যত হুজুর সাথ দিয়েছে তুমি বিশ্বাস করো ও হিংসুটে হুজুর নইলে আসলেই বুঝে না, একজন ধোঁকাবাজ। আমাকে জিজ্ঞাসা করেছো বেটা, ভারতের হিন্দুরা মূর্তি পূজা করে, এদের মূর্তির নাম সরস্বতী, ভগবতী, কালী, দুর্গা। আর মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর বাপ চাচারা মূর্তি পূজা করত, ওদের মূর্তির নাম হলো লাত, মানাত, উজ্জা, হবল। ওরাও মূর্তি পূজা করত, এরাও মূর্তি পূজা করে। এরা হলো পত্তলিক, এদেশের ভাষায় এরা হিন্দু, কোরআনের ভাষায় নয়। ওরা পত্তলিক, ওরা মূর্তি পূজা করত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধর কাবাঘর তৈরি করেছে যারা মূর্তি পূজক। শুধু তাই নয়, এদের চেয়ে ওরা আরো জটিল ছিল। কি জটিল ছিল? কাবাঘরের ভিতরে একটা মূর্তি ছিল যার নাম হবল। ওই মূর্তির নাম কি? হবল, বুখারীর হাদিস। ওই হবলের পাশে একটা পাতিল ছিল, পাতিল। সেই পাতিলে 3টে খড়ি ছিল, সর এত বড় বড় কাঠি। একটাতে লেখা ছিল ইফাল, করো। একটাতে লেখা ছিল লাতাফাল, করো না। একটাতে লিখা ছিল মোহমাল, কিছুই না। তো এখন মেয়ের বিবাহ দিবে, তো হবলের কাছে অনুমতি নিতে হবে। এবার পাতিলে হাত ঢুকিয়ে সরটা উঠিয়েছে, ওটা উঠেছে ইফাল, করো। এখন হবল আল্লাহ বলে দিল যে বিবাহ দাও। ওই স্বরটা উঠেছে যাতে লেখা আছে লাতাফাল, এই হবল মাবুদ বলে দিল যে বিবাহ দিতে হবে না। এইভাবেই তারা চলে গেছে দুনিয়া থেকে। এরপরেও আমি বলেছি যে আসলে কথা এটা ছিল না, জিজ্ঞাসা ছিল যে হিন্দুর টাকা মসজিদে লাগানো যায় কিনা। তা বললাম হ্যাঁ যায়, কোনো সমস্যা নেই, হিন্দু হলে টাকা অবৈধ হয়নি। কেন? অমুসলিমদের বাড়িতে আল্লাহর নবী নিজে খেয়েছেন, অমুসলিমদের মহিলাদের মশক থেকে আল্লাহর নিজে পানি পান করেছেন, অমুসলিমদেরকে আল্লাহ রসুল নিজে হাদিয়ে দিয়েছেন, অমুসলিমদের হাদিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে গ্রহণ করেছেন। তারপরে বলতে বলতে বলেছি তার বংশরাই, পত্তলিকেরাই কাবা ঘর তৈরি করেছিল। আল্লাহ নবী যখন 40 বছর পরে নবী হলেন তখন তিনি কাবা ঘর ভেঙে নতুন করেননি, বরং 40 বছর বয়সে নবী হওয়ার পরে যখন তিনি কাবা ঘরে ঢুকলেন তখন বুখারী মুসলিমের হাদিসে এসেছে দাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতা ওয়া হাওলাহা সালাসুমিয়া সিত্তুন নসব। তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। তখন কাবা ঘরে ছিল 360টি মূর্তি। রাসূলের হাতে একটা লাঠি ছিল, লাঠি দিয়ে মূর্তিগুলি ভাঙতে লাগলেন আর বলতে লাগলেন জাল হক, এসেছে সত্য, ওয়াজাহাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয় মিথ্যা, কানা জাহুকা, চিরদিন মিথ্যা। লাঠি দিয়ে ভেঙে একাকার করে সব মূর্তিগুলো বের করে দিলেন। মূর্তিগুলো ছিল তার বাপের। আব্দুর রাজ্জাক সাহেব বাপের কথাটা একটু ভালো করে বুঝিয়ে দেন তো। মূর্তিগুলি ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসমাইল আলাইহিস সালামের, মূর্তিগুলি ছিল ইসাক আলাইহিস সালামের। তো তার পিতার হলো কি করে? জিবরাইল আলাইহিস সালাম যখন আমাদের নবীকে সপ্তম আকাশের উপরে নিয়ে গেলেন তখন জিবরাইল আলাইহিস সালাম বলছেন হাজা ইব্রাহিম, হোয়া ইব্রাহিম, হোয়া আবুকা ফাসাল্লাম আলাইহে, ইনি হচ্ছেন ইব্রাহিম, ইনি আপনার পিতা, আপনি তাকে সালাম দেন। তখন আমাদের নবী একটু আগিয়ে গেলেন, গিয়ে বলছেন আসসালামু আলাইকুম ইয়া আবি, আব্বা আপনাকে সালাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ওয়ালাইকুস সালাম ইয়া নবী সালেহ ও ইবনু সালেহ, ও আমার সৎ ছেলে, ও সৎ নবী, তোমাকেও সালাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইব্রাহিম আলাইহিস সালাম বাপ বেটা, দেখেন হাদিস বুখারী মুসলিম। যে মূর্তিগুলো ভেঙে দিলেন সেগুলো কার? ইব্রাহিম আলাইহিস সালাম। বাপের মূর্তি ভেঙে দিলেন লাঠি দিয়ে। মূর্তি গড়তে আসেনি উনি, মূর্তি ভাঙতে এসেছিলেন।
আমি মূর্তি গড়তে এসেছি ভাবে মনে হচ্ছে, নাহলে আমার বাড়িতে এত পুতুল কেন, এত ইয়ে কেন? আমার শখে যে কাঁকড়া, আমি তাহাজ্জুদ পড়ি। আপনার শখে যে কি আছে? কাঁকড়া। প্লেটে আছে চিংড়ি মাছ, আইনে যেটা নিয়েছেন সেটা হলো রুই মাছ। তো কোনটা এটা? সকাল হতে হতে যদি এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক। সকাল হতে হতে যদি বাড়িতে এই প্লেট থাকে তাহলে আপনি আসলেই মুনাফিক। আপনি বক্তব্যের সঙ্গে মুনাফিকি করেছেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ জাতিকে বলেছি আমার বক্তব্যের সঙ্গে মুনাফিকি করিয়েন না। জাতিকে কোনোদিন 1 মিনিটের জন্য ফাঁকি দিনি। বাড়িতে ঢুকে যত প্লেট আছে, যত আয়না আছে, যত কাঁকড়া আছে, সবকে ভেঙে চৌচির করে ঘুমাতে হবে। তাহলে আপনি মরে গেলে মনে করবেন যে আমি মুমিন হয়ে মরলাম। মুনাফিকি করে কিছু করে জান্নাত পাওয়ার আশা করিয়েন না। জান্নাত তো সহজ নয়, জান্নাত তো সহজে ভোগ করা যায় না।